আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতের বিকেলে আজকে সুন্দর প্রকৃতির ভিতরে হারিয়ে গিয়েছিলাম। যেখানে আছে রাশি রাশি সরিষা ফুল, সারি সারি খেজুর গাছ এবং সরিষা ফুলের যে মৌ মৌ গন্ধ, এই ঘ্রাণে মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো আপনারা যারা একঘেয়েমি জীবনযাপন করছেন, ইট পাথরের দেয়ালের ভিতরে বন্দি অবস্থায়, যাদের সময়ের অভাব, আসলে আমরা কখনোই সেইভাবে প্রকৃতিতে যাওয়া হয় না। একটু ঘুরে আসলে দেখবেন মনটা আপনার অনেক ভালো হবে। আর স্রষ্টার অপার সৃষ্টি এই প্রকৃতি, কত না সুন্দর করে সাজানো গোছানো, একদম ছবির মতো। মাঠে মাঠে শীতকালীন সবজি এবং ফসলের সমারোহ। আর এই যে সরিষা ফুল, সরিষা কিন্তু খুব উপকারী একটা জিনিস। এই সরিষা আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। এটা আমরা তেল হিসেবে, ভোজ্য তেল হিসেবে খাই। আর বিশেষ করে এই সরিষা ফুলের মধু এই সিজনে কিন্তু পাওয়া যায়। গাছে গাছে মৌমাছিরা এই সরিষা ফুলের মধু সংগ্রহ করার এখন কিন্তু ব্যস্ত থাকে। তো আপনারা প্রকৃতির মাঝে একটু ঘুরে আসবেন। প্রকৃতি দেখলে মন ভালো হয়। আর এই যে সবুজ, সবুজ চারিদিকে সবুজ, এই সবুজের দিকে তাকিয়ে থাকলে আপনার চোখের জ্যোতি ভালো হবে। চোখের দৃষ্টিশক্তি ভালো করতে সাহায্য করে সবুজ। স্রষ্টার অপরূপ সৃষ্টি। এই যে দেখেন মৌমাছি, মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত। যেখানে আমরা বসে অলস সময় কাটাই, কিন্তু মৌমাছিরা কিন্তু কখনো অলস সময় কাটায় না। সব সময় বিন্দু বিন্দু করে বিভিন্ন সরিষা ফুল থেকে ওরা মধু সংগ্রহে কিন্তু ব্যস্ত। নিঃস্বার্থভাবে যেমন মৌমাছিরা মধু সংগ্রহ করে, এবং সেই মধু কিন্তু আমরাই আবার খাই। তো এটা একটা আল্লাহর অপরূপ সৃষ্টি, সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। দেখেন কি সুন্দর। সবাই একটু সময় করে প্রকৃতির মাঝে যাবেন, দেখবেন ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে।